কোটা সংস্কার আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। সোমবার দেয়া এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় সাংবাদিক সংগঠনটি। কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার প্রয়োজন উল্লেখ করে ডিএফইউজে আন্দোলনকারীদের রাজাকারের সমর্থনে স্লোগান দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলোকে দৃঢ় আইনি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে সোমবার আরেক বিবৃতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট বলেছে, কোটা আন্দোলনকারীদের মিছিলে আমরা সবাই রাজাকার বলে দেয়া স্লোগান গ্রহণযোগ্য নয়। বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানায় সংগঠনটি। আরেক বিবৃতিতে আমরা রাজাকার বলে স্লোগান দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বলেছে, এর মাধ্যমে স্বাধীনতার চেতনাকে আঘাত করা হয়েছে। এছাড়া নিজেদের রাজাকার ঘোষণা করে দেয়া স্লোগান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মদানের প্রতি অবমাননা করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী আন্দোলন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেয়া স্বাধীনতা বিরোধী স্লোগান সেটাই প্রমাণ করে। এই আন্দোলনের নেপথ্যে বিএনপি জামাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে সরকার আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক। নাজিবুর রহমানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দলের সিনিয়র নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন তিনি। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিরোধী দলগুলোর সহায়তা নিয়ে সরকার বিরোধী আন্দোলন করছে শিক্ষার্থীরা। কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছি, কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। আন্দোলনকারীদের কর্মকাণ্ড চরম ধৃষ্টতা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবে না সরকার। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায় কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ আমরা মেনে নেব না। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের দমন করতে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের পক্ষে মেধাভিত্তিক দেশ করা সম্ভব নয়, তাই দরকার জাতীয় ঐক্য। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে এখন স্পষ্ট হয়েছে যে অধিকার নিয়ে কথা বললে রাজাকার হতে হয়। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াই নেমেছে, অথচ তাদের উপর হামলা করা হয়েছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার বৈঠক করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। বিএনপির সাথে বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপৎভাবে সম্মত হয়েছে উভয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাত্রলীগ আক্রমণ করছে, লাঠিপেটা করা হচ্ছে, রক্তাক্ত করছে এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে।
এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান? আপনি যখন অধিকার চাইবেন, যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই সমস্ত গুলোকে নিয়ে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এর আগে রিজভী আহমেদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে চায় সরকার। আইন আদালত সব তো আপনার হাতের মুঠোয়। এখন আপনি সন্ত্রাসী লেগিয়ে দিচ্ছেন, আপনি এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ধমক দিচ্ছেন, পুলিশ কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। অধিকার আদায়ের লড়াইয়ে নেমে হামলার শিকার শিক্ষার্থীরা, বলেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের রায় রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন করা হবে। সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে হোসেনি দালাল ইমামবাড়া পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 17 জুলাই তাজিয়া মিছিল সহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্ন করতে প্রশাসন প্রস্তুত বলেও তিনি জানান। উঁচু ভবন থেকে নিরাপত্তা জোরদার করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, মিছিল ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। এছাড়া তাজিয়া মিছিলে ছুরি, চাকু, দাহ্য সহ কোনো পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়ে নিরাপত্তার স্বার্থে তল্লাশি চালানোর কথাও বলেন ডিএমপি কমিশনার। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, গাজায় গণহত্যা কোনোভাবে প্রত্যাশিত নয়, সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে যুদ্ধের জন্য অস্ত্র উৎপাদনের অর্থ মানবজাতির, বিশেষ করে মহিলা ও শিশুদের কল্যাণে ব্যয় করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। যেখানেই গেছেন সেখানেই গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করা সহ 3 দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকারের সাথে ইতিবাচক আলোচনা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় শিক্ষকরা বলেন, তাদের আন্দোলন যৌক্তিক এবং এ সরকারের বিরুদ্ধে নয়। প্রতিদিনের মতো দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়ে নিজেদের কথা তুলে ধরেন শিক্ষকেরা। দ্রুত এ সমস্যা সমাধানে দুই পক্ষ আন্তরিক বলেও উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। এশিয়া কাপ বাংলাদেশের জন্য একটি আবেগের জায়গা উল্লেখ করে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, তার দল ভালো খেলতে মুখিয়ে আছে। দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু তরুণ রয়েছেন। শ্রীলঙ্কার মাটিতে খেলতে দেশ ছাড়ার আগে দলের সামর্থ্যের ওপর আস্থা আছে বলে মন্তব্য করেছেন কোচ হাসান তিলকরত্নের। রিপোর্ট কুশল ইয়াসিরের। 2018 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বদলে যায় বাংলাদেশ নারী দলের চেহারা। 2022 আসরে অল্পের জন্য সেমিফাইনালেই উঠতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। সাম্প্রতিক পারফরমেন্সও তেমন সুবিধাজনক নয়। তবে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার মাটিতে বসতে চলা এশিয়া কাপের আসরকে বড় মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ কয়েকদিন আগে। অভিজ্ঞ জাহানারা ও রুমানাকে নিয়ে এবারের এশিয়া কাপ খেলতে যাচ্ছে লাল সবুজরা। লাস্ট এশিয়া কাপে যেটা আমরা করেছি যে আমরা সেমিফাইনাল যেতে পারিনি, সো আমাদের ডেফিনেটলি প্রথম টার্গেট থাকবে সেমিফাইনাল অ্যাচিভ করা। আর এর জন্য হচ্ছে প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লম্বা সময় ধরে টিমের আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি না। দেখা যাচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি, কিন্তু টিম ওয়াইজ এরকম পজিটিভ রেজাল্ট নেই। সো একটা মোমেন্টামের জন্য অবশ্যই ডেফিনেটলি কোচ জানেন দলটির সামর্থ্য আছে ভালো খেলার। আমাদের মেনে নিতে হবে, সম্প্রতি ভালো খেলিনি। দলের প্রত্যেকেই ভিন্ন জায়গা থেকে এসেছে, তাদেরকে সাহস যোগাতে হবে। ভালো খেলছি না সেটি সত্য, তবে তারা ভালো করতে সক্ষম সেই বিশ্বাস আমার আছে। 20 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।
এই মাসুদ চেয়ারম্যান সাথে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ হস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি হইব তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতেছ আমায় না? নিজের জামাই আটকায় রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।